কি ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে তা নিয়ে বড় দুটি দলের বিরুদ্ধেই সহিংসতা। 2013 সালের শেষ দিকে সেই সহিংসতা চরমে ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও সমমনারা দফায় দফায় অবরোধ চালিয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ আওয়ামী লীগ ও তার মিত্ররাও ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। দুই জোটের পরস্পর বিরোধী অবস্থান আর হরতাল অবরোধ সহিংসতার বিরুদ্ধে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সাদা পতাকা মিছিল কিংবা সুশীল সমাজের সংলাপের আহ্বানেও পথ ফিরে পায়নি রাজনীতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলের কাছে অবস্থান ধর্মঘট করব। চরম নৈরাজ্যের মধ্যে 2013 সালের 24শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিযাত্রার ডাক দেন খালেদা জিয়া। তা ঠেকাতে আওয়ামী লীগ নেতারাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি আহ্বান জানায়। লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। কিন্তু ঢাকা অভিযাত্রার নির্ধারিত দিন 29শে ডিসেম্বর দুদিন আগে থেকেই সারা দেশে দূরপাল্লার সড়ক, লঞ্চ ও ট্রেন যোগাযোগ বন্ধ করে পাল্টা অবরোধ করে সরকার নিজেই। অবরুদ্ধ খালেদা জিয়াও ভিডিও বার্তায় মার্চ ফর ডেমোক্রেসিতে তার নিজের যোগ দেবার ব্যাপারে শঙ্কার কথা জানান। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবেন। অতঃপর আসে 2014 সালের 5ই জানুয়ারি, 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিন। রাজনীতিতে নজিরবিহীনভাবে নির্বাচনের আগেই 1.5 শতাধিক আসনে জনপ্রতিনিধি হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 5ই জানুয়ারির নির্বাচনের আগে পরে পক্ষ বিপক্ষের প্রায় 150 মানুষ প্রাণ হারায়। রাজনৈতিক সহিংসতায় হিউম্যান রাইটস ওয়াচ সহ দেশ বিদেশে উদ্বেগ আর সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসের প্রস্তাবের মতো ঘটনা ছিল নির্বাচনের কয়েকদিন পর্যন্ত। কিন্তু বিরোধী নেতাকর্মীদের গুম খুন বেড়ে যাওয়ায় কূটনীতিকদের চোখ নির্বাচন থেকে সরে আসে বিচারহীন হত্যাকাণ্ডের নিন্দায়। 12ই জানুয়ারি জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টিকে নিয়ে নতুন সরকার গঠন করে আওয়ামী লীগ। যতই দিন যায় ততই সরকার টের পায় বিএনপির আন্দোলনের অক্ষমতাকে। বিএনপির নেতৃত্বাধীন 20 দলও আন্দোলনের ঈদ আনতে পারেনি। আন্তর্জাতিক হোক জাতীয় হোক, শেখ হাসিনা কোনো চাপের কাছে মাথা নত করে না, সেটা তো ভালো করেই জানেন। 5ই জানুয়ারির নির্বাচনের এক বছরে বিরোধীদের কর্মসূচিকে নিয়ে ক্ষমতাসীনরা একই আচরণ করল যা তারা করেছিল সেই নির্বাচনের আগে। নির্বাচনে সরকারের পায়ের তলার মাটি শক্ত হলেও গণতন্ত্রের মাটি অনেকটাই সরে গেল কিনা সে প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। সাজেদ রোমেল, 21শে টেলিভিশন, ঢাকা।